আল্লাহর এক অলি, নাম ছিল শাহ দৌলা। যমুনা নদীর তীরে বসবাস করতেন। একটি নড়বড়ে ঝুপড়ির ভিতরে উনি আর ওনার স্ত্রী। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়, যেন ঝুপড়ি এখনই পড়ে যাবে। উনি স্থির, আল্লাহ বিল্লাহ মনো, ঝুপড়ি থাকবে না পড়ে যাবে এ নিয়ে কোনো ফিকির নেই, চিন্তা নেই, থাকবেই বা কেন। উনি তো কথা বুঝেন যে কারে সাসে মা বফিকরে কারে মা আস্তে ফিকরে মা দরকারে মা আসারে মাস। আমি যার গোলাম, আমার থাকা খাওয়া করার দায়িত্ব তার, আমার নয়। আমার দায়িত্ব তো মনিবের গোলামি করা। কিন্তু স্ত্রী, আরে মাথা বোঝার ঠাঁই একটি মাত্র ঝুপড়ি, তুফান ফেলে দিচ্ছে, আপনি স্থির বসে আছেন, তো কি করবো? বাঁশ ঘোষ নিয়ে একটু ঠেকা ঠোকা দেন। স্ত্রীর যন্ত্রণায় বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছে, উনিও সেদিক থেকে বাতাকে ঠেলা শুরু করছে। তুফানও ঠেলে, উনিও ঠেলে। এই দৃশ্য থেকে স্ত্রী বলে, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় দিকে নিয়ে গেছে? তুই কি? তো তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। যুক্ত যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগে পড়বে। কি করবো? উল্টা দিক থেকে মশলা লাগে ঠেলুন। আল্লাহ বলি শাহাদৌল্লাহ জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে শাহাদৌল্লাহ সেদিকে বলতেছেন, আর ঠেলতেছেন। আমার আল্লাহ যেদিকে শাহাদৌল্লাহ সেদিকে বলতেছেন, ঠেলতেছেন। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে। শাহাদৌল্লাহ নরভয় ঝুপড়ির কিছুই হইল না। কেন? বাতাস বোঝে ঝুপড়ি এটি কাজ। উড়াই নেওয়া তো দূরের কথা, তার সংরক্ষণ আমার দায়িত্ব। আগো পাগো আবো আকেশ বন্দা আন্দ বা মানো তো মুর্দা বাপ জিন্দা আন। এটা জিন্দা, দেখে শুনে বুঝে। তেমনি ভাবে পাথর দেখে জড় পদার্থ, দেখে না, শোনে না, বোঝে না, মুর্দা, যদি তাই হয়। আর বিল্লাহ আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে একটি ঘটনা লিখেছেন। ঘটনাটি হল, একদিন আবু জাহাল মরণ 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত হয়। উপস্থিত হয়ে বলছে, ভাতিজা, তুমি তো আমাদেরকে আকাশের উপর এবং জমিনের নিচের কথা শোনাও, যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এগুলো আকাশের উপরেও নয়, জমিনের নিচেও নয়, তোমার সামনে মুঠের ভিতরে। যদি বলতে পারো এগুলো কি, বুঝবো তুমি সত্য নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা, আমি যদি বলতে পারি আপনার মুঠের ভিতরে কি, তাহলে বুঝবেন আমি সত্য নবী। আপনার মুঠের ভিতরে লুকায়িত বস্তুগুলো যদি সাক্ষী দিয়ে দেয় যে আমি সত্য নবী, তাহলে গুফতে বুঝালি দুয়ার না দের তরাস্তে গুফতে আবে হাফাজা কাদের তরাস্ত। আবু জাহাল বলছে, ভাতিজা বলো কি? তোমার তো বাকশক্তি আছে, কথা বলতে পারো। আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে, এদের বাকশক্তি নেই, এরা কথা বলতে পারে না। আবু জাহাল একথা বুঝতে সক্ষম হলো না যে আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত, যাকে আমরা জিহ্বা বলে থাকি, না মারলে কথা বেরিয়ে আসে। যে আল্লাহ গোশতের এক টুকরার মধ্যে কথা বলা শক্তি দিতে পারেন, এ আল্লাহ পাথরের টুকরার মধ্যে কথা বলা শক্তি দিতে পারেন না? ঈমান না থাকলে যাবে। দুজনের কথা চলছে, আবু জাহাল দেখতেছে তার মুঠের ভিতরে পাথরগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। এর পাশাপাশি কথা বলা আরম্ভ করে। কি কথা? গুফতে শশপারা হাজার দর দস্তে তুস্তে বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত। ও আবু জাহাল, তোর মতো একজন মুশরিকের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে গেছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী, সাক্ষী শুনবি?
লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত গওহারে আহমদ রাসূলুল্লাহ সুফত। আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন, এই মূর্তি নয়। তোর ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো সত্য রাসূল। আমরা দেখি পাথর জড় পদার্থ, দেখে না, শোনে না, বোঝে না, রু নেই, মুর্দা। যদি তাই হয়, দুজনের কথোপকথন শুনলো কিভাবে, ওরা আবার কথা বললো কিভাবে? এরাও দেখে, শুনে, বোঝে, এরাও জিজ্ঞে। আগুন দেখে না, শোনে না, বোঝে না, মুর্দা। যদি তাই হয়, শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশত নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি হেদায়েতের উদ্দেশ্যে সফর করতেছেন। পথির মধ্যে দেখলেন কিছু লোকজন আগুন জ্বালাইয়ে আগুনের পূজা করছে। কেউ কুন্নিস করে, কেউ তওয়াফ করে, কেউ সিজদা করে, কেউ রুকু করে। বুঝাইলেন, বাবারা, আগুন উপাস্য নয়, উপাস্য আগুনের সৃষ্টিকর্তা। এরা বলছে, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, তোমার একার কথা আমরা পূজা ছেড়ে দেব? বললেন, তাহলে তো বোঝা গেল বহু বছর যাবত তোমরা আগুনের পূজা করে আসতেছো। কয়টা? তাহলে এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। আগুনের পূজা করেছে, আগুন দয়া করবে না তো কি করবে? একটি আঙ্গুল আগুনের ভিতরে ঢুকাবো, যদি দেখো আরাম লাগে নিষেধ করবো না, পূজা আরো করো, পূজা কাজে লেগে গেছে। আর যদি দেখো তার বিপরীত, গরম লাগে, জ্বলে যাচ্ছে, পূজা জ্বলে গেলে কোনো লাভ হইল না। এরা বলছে, তাহলে তুমি যে বলছো তুমি আগুনের সৃষ্টিকর্তার পূজা করতেছো, তুমি আগুন ঢুকাই দেখো তোমার সৃষ্টিকর্তা তোমাকে রক্ষা করে কিনা। আল্লাহ ওলি খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি আঙ্গুল দিব না, নিজেই ভিতরে ঢুকে পড়ব। এই কথা বলে নিজে ঢুকে পড়লেন আগুনের ভিতরে। কি আস্থা আমার আল্লাহ! আগুনের জ্বালানোর ক্ষমতা নিজস্ব না, আমার আল্লাহ দেয়। আদেশ করলে জ্বালায়, নিষেধ করলে ক্ষমতা নেই আগুনের জ্বালায়। কিছুক্ষণ আগুনের ভিতরে ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমও জ্বলল না। বুঝে গেছে আগুনও দেখে শুনে বুঝে আমার ভিতরে কে, তাকে জ্বালানো যাবে না। যদি আগুন মুর্দা হতো, নমরুদ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করেছিল। দীর্ঘ 40 দিন ছিলেন নমরুদের আগুনের ভিতরে। তাকে আগুনে ফেলার পর জিবরিল আমিন আলাইহিস সালাম গেছেন আল্লাহ পাকের দরবারে, গিয়ে বলছেন, আল্লাহ, গোটা পৃথিবীতে একমাত্র তৌহিদের পতাকাবাহী মানুষ আপনার খলিল, তার সাথে আপনার দুশমন নমরুদের আচরণ, এটা কি সহ্য করা যায়? আল্লাহ এত অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিন। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যথিত হয়ে আমার কাছে সাহায্য চাইতে এসেছ, অনুমতি চাইতে এসেছ, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ডালবে। তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলে। আল্লাহ নমরুদ আল্লাহর খলিলকে আগুনে ফেলে দেয়, আল্লাহ পাক অপেক্ষায় আছেন আমার খলিল এই পরীক্ষায় পাশ করেন কি ভেঙে করেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। তাকে জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। জিবরিল আমিন ছুটে আসছেন খলিলের কাছে, বললেন, খলিল, একমাত্র তৌহিদের পতাকাবাহী মানুষ আপনি, আপনার সাথে আল্লাহ দুশমন নমরুদের আচরণ, এটাকে সহ্য করা যায়? একটু অনুমতি চাই, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। এমন সুযোগ যদি আমাদের হাতে আসতো কি বলতাম? হুজুর আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি কাজ সেরে পেল, বিশ্ববাসী টের পাবে আমি যে বিশ্ব অলি।
জগৎবাসী বুঝবে আমি যে সুফি সম্রাট। যারা বাস্তবে আল্লাহর ওলি, এরা বন্ধুরা পিঠে আমি আল্লাহর ওলি, এরা লুকিয়ে থাকার চেষ্টা করে। খলিল জবাব দিলেন, জিব্রাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখেন আমার কি অবস্থা, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন?